হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? শামুস কিচেনে আরও একবার আপনাদের স্বাগত জানাই। তো আজকে আমি খিচুড়ি রান্না করব, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা কিন্তু ইফতারিতে খিচুড়ি খাই। তো এখানে আমি কলার চাল নিয়েছি, আর আমি এখানে কিছু ডাল আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো মুসুর ডাল দিয়েই আমি আজকে খিচুড়িটা রান্না করব। তো আর আমি এই খিচুড়িটা কিন্তু আজকে আমি রাইস কুকারে রান্না করব। তো রাইস কুকারে রান্না করলে কিন্তু আমাদের রান্নাটা অনেক সহজভাবে হয়ে যায়। আমার কাছে এটা খুবই ভালো লাগে। তো সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন, প্রথমে আমি চাল আর ডালটাকে ভালোভাবে ধুয়ে নেব। আমি রাইস কুকারটা নিয়ে নিলাম। এরপর আমি চাল আর ডালটা যে ধুয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু স্ট্রেনারে ঝাড়া দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এরকম আমি কিন্তু ধুয়ে নিয়েছি। তো এটা আমি এখন দিয়ে দিচ্ছি। তো চাল আর ডালটা দেওয়ার পরে আমি এখন শুকনো মশলাগুলো দিয়ে দেব। আমি এখানে মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, এখানে জিরার গুঁড়া দিলাম আমি 1 চামচ, ধনিয়ার গুঁড়া দিলাম 1 চামচ, এখানে আমি রসুন বাটা দিলাম 1 চামচ, আদা বাটা দিলাম 1 চামচ, এখানে আমি 8 থেকে 9টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিলাম। তো আমি এখানে 10-12টা গোলমরিচ, লং নিয়েছি 8-10টা, আর 5-6টা নিয়েছি সাদা এলাচ, আর 4 টুকরা দালচিনি আছে। তো এই মশলাগুলো আমি দিয়ে দিলাম। তো এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তো এই সব উপকরণ আমি এখন হাতে মেখে নেব। আমি কিন্তু এখনও লবণটা দেই নাই, আমি এখন লবণটা দিয়ে দেব। আমি আমার প্রয়োজন অনুসারে হাত দিয়ে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আমি আবারও ভালোভাবে নেড়ে দিচ্ছি। খিচুড়িটা যদি আমরা এভাবে হাতে মেখে রান্না করি, খেতে কিন্তু খুবই অসাধারণ হয়, আর খুব অল্প সময়ে আমাদের কিন্তু রান্নাটা হয়ে যায়। তো আমার কিন্তু সব কিছু মাখানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। তো পানিটা এখানে আমি 1.5 পট চাল নিয়েছি। তো আমি 3 পট এখানে পানি ঠিক সেম কাপেরই মাপ করে নিয়েছি। তো আমি পানিটা এখন দিয়ে দিচ্ছি। তো আমার কিন্তু হয়ে গেছে সব কিছু করা। এখন আমি রাইস কুকারে বসিয়ে দেব। তো আমি কিন্তু রাইস কুকারে হাঁড়িটা বসিয়ে দিলাম এবং চুলাটা অন করে দিছি। তো আমি এখন রান্নার জন্য অন করে দিচ্ছি, আর আমি একটা ঢাকনা দিয়ে দেব। তো ঢাকনা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, আমার কিন্তু 5 থেকে 6 মিনিট পরে বলক চলে আসছে, আর এই যে ফেনার মতো উপরে উঠতেছে। তো এই সময় আমি ঢাকনাটা তুলে এরকম একটা খুন্তি দিয়ে রাখবো। তো এখন কিন্তু আমাদের গ্যাসটা সুন্দরভাবে বের হয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা, আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। রাইস কুকারে হলুদ বাতি জ্বলে উঠছে। তো আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে। আমি এখন ঢাকনাটা নামিয়ে এভাবে রেখে দেব 5 থেকে 6 মিনিট। তো আমার কিন্তু খিচুড়িটা হয়ে গেছে। আমি ফিরে আসলাম 5 মিনিট পরে। এখন আমি ঢাকনা তুলে কিছু আমি উপর থেকে বেরেস্তা দিয়ে দেব। এটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন, আর উপর থেকে চাইলে আপনারা ঘিও দিতে পারেন। তো দিয়ে আমি একটা খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি। দেখেন কতটা ঝরঝরে হয়েছে। এভাবে রাইস কুকারে রান্না করলে কিন্তু খুব তাড়াতাড়ি ঝটপটভাবে রান্না হয়ে যায়, আমাদের বেশি সময় এখানে দিতে হয় না। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমি আপনাদের বেড়ে দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত ঝটপটভাবে কিন্তু আমি 10 থেকে 12 মিনিটের মধ্যেই রাইস কুকারে সুন্দর আমি খিচুড়ি রান্না করে নিয়েছি। তো আমি শসা দিয়ে পরিবেশন করছি, আর ডিম দিয়েছি।
তো আপনারা চাইলে যেটা ভালো লাগে সেটা দিয়ে কিন্তু খেতে পারেন। খিচুড়ি রাইস কুকারে রান্না করলে আমাদের ঝটপট রান্না হয়ে যায়, আর রাইসগুলোও কিন্তু অনেক ঝরঝরে হয়েছে। তো আপনারা একবার হলেও এভাবে রান্না করতে পারেন আমার মতো। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আজকের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আপনাদের সুন্দর একটা কমেন্ট আমাকে উৎসাহ দেয়। এরকম মজার মজার সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।